بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن رسوله آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم خيال ما سواد से मिठा दो या रसूल अल्लाह हिजाबे ज़ुल्मती बशरी उठा दो या नबी अल्लाह सलात दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अलैकुम दहन में जबा तुम्हारे लिए बदन में जा तुम्हारे लिए हम आई यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए सला दुनिया रसूल سلام يا حبيب الله عليكم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أرشدني से सिजदे पड़े कंदेन नबी चारे जान माफ करे दाओ ओ गो अल्लाह उम्मत अमर गुनेगार अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد صلى على رسولنا صلى على محمد صلى على حبيبنا صلى على محمد زمین زمان तुम्हारे
मखीन मकान तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहाँ तुम्हारे लिए सल्ले अला रसूल सल्ले अला मुहम्मद सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मद हे हुसैन नबीजिर औलाद सलाम জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় হে হুসাইন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় দিল সীমার আপনার গলায় তলোয়ার চালাই হে হুসাইন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় যে মাতায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে নীল যে তীর আগাই হে হুসাইন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় 6 মাসের দুধের শিশু আনিয়াজগর কাতর পিপাসাই 6 মাসের দুধের শিশু আনিয়াজগর কাতর পিপাসাই কিভাবে সেই শিশুকে তীর মারিল এ জিদের সরদার জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় দিল সীমার আপনার গলায় তলোয়ার চালাই যে গলায় চুমু খেতেন খোদার হাবিব নবী মুস্তাফায় যে গলায় চুমু খেতেন খোদার হাবিব নবী মুস্তাফায় কিভাবে সে গলাতে দিল সীমার তলোয়ার চালাই হে হুসাইন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম সম্মানিত মুসল্লিন কিরাম নওজোয়ান ভাইয়েরা পর্দার আড়ালে আবেদা শাকরা জোহরা মুসলিম ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন দয়া করে মায়া করে 1447 হিজরি আজকে প্রথম দিন মুহররমের প্রথম তারিখ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জুমার নামাজ পড়ার জন্য সুযোগ শক্তি সামর্থ্য আমাদেরকে দান করেছেন
সেজন্য উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আজকে হচ্ছে ইংরেজি 27 জুন 2025, আর বাংলা হচ্ছে 13ই আষাঢ় 1432 বাংলা, এবং হিজরি হচ্ছে 1447 হিজরি। আজকে হচ্ছে মুহররমের প্রথম তারিখ, 1 তারিখ। আগামী 6 জুলাই আমাদের পবিত্র আশুরা, অর্থাৎ আশুরা 10 তারিখ আশুরা উদযাপন হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 4টা মাসকে হারাম মাস বলেছেন, আর বারাতুল হুরুম। 4টা মাসকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই আইয়ামে জাহেলিয়া যুগের মানুষেরা কী করতো? সম্মান করত 4টা মাসকে। তার মধ্যে একটা হচ্ছে মুহররম, আরেকটা হচ্ছে রজব, আরেকটা হচ্ছে জিলকাদ, আরেকটা হচ্ছে জিলহজ। এই 4টা মাসকে মুহররমুল এটা হারাম মাস বলা হয়। আইয়ামে জাহেলিয়ার মানুষেরা সারাদিন যদি বছরকে বছর তারা যদি রক্তপাতের মধ্যে লিপ্ত থাকে, রক্তপাতের মধ্যে যে যারা রক্তপাত করত, এই মাসগুলো ঢোকার সাথে সাথে তারা কি করত? তাদের মারামারি, রাহাজানি, খুন রাহাজানি, এই গুত্তরে লড়াই যেগুলো থাকতো সেগুলো এই মাস আসলে তারা কি করে দিত? স্টপ করে দিত। তারা এই মাসকে সম্মান করত। ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন একেবারে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার পর থেকে নিয়ে হারাম মাস মুহররম মাস আল্লাহ পাক কি করেছেন? সম্মানিত করেছেন। অসংখ্য ঘটনা, অসংখ্য পৃথিবীর মধ্যে ইতিহাস আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসের মধ্যে কি করেছেন? সৃষ্টি করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা মুসলমান হিসেবে এই মুহররম মাসকে পেয়ে আল্লাহর কাছে একদিকে আনন্দিত হতে হবে, আর একদিকে আমাদেরকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, তওবা করতে হবে যে এই মুহররম মাসের 10 তারিখ ওই জুমাবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। সেই জন্য যাদের উপর আল্লাহ এই পৃথিবী ধ্বংস করে দিবেন তারা হবে হতভাগ্য জাতি। যাদের উপর মনে করবেন কিয়ামত নাযিল হবে তারা হচ্ছে এই পৃথিবীর একেবারে সর্বনিকৃষ্ট মানুষ এই পৃথিবীর মধ্যে যাদের উপর কিয়ামত নাযিল হবে। সেই জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হবে যে জুমার দিনে যদি মুহররমের 10 তারিখ হয় তাহলে মনে করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সময় এই পৃথিবীকে কি করতে পারে? কিয়ামত নাযিল করতে পারেন। সেই জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। একদিকে মুহররম মাস পেয়ে আমরা আল্লাহর কাছে আনন্দিত হবে যে আল্লাহ মুহররমের মতো এত বড় আজিমুশান একটা ফজিলতপূর্ণ মাস আমাদেরকে দান করেছেন। অন্যদিকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে যে আল্লাহ আপনি যে মুহররমের 10 তারিখ কিয়ামত করবেন সেটা আমরা জানি, আল্লাহ রাসূলের হাদিস থেকে শুনেছি, কিন্তু আমাদের উপর যাতে কিয়ামত নাযিল না করেন এটা আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান হিসেবে আমাদের আরবি 12 মাসের নাম কি জানা থাকা দরকার। আমরা অনেকেই কিন্তু দেখবেন আরবি, আমরা ইংরেজি মাসটা যদি বলি আমরা 2 মিনিটের মধ্যে ইংরেজি মাসগুলো বলে দিতে পারবো, কিন্তু আমরা মুসলমান হয়ে অনেক সময় আমরা কি করতে পারি না, আমাদের 12 মাস। কিন্তু মুসলমানদের সব কিছু হিসাব, আপনি আপনার কোনো আত্মীয়স্বজন যদি ইন্তেকাল করে আপনি কি ইংরেজি মাসের হিসাব করে তাদেরকে ফাতিহা দেন নাকি আরবি মাস হিসাব করে? আমরা যখন ওনার 4 দিনের ফাতিহা করি ওই মানুষটা কখন ইন্তেকাল করে সেটা দেখি। যদি ওই মানুষ আজকের মনে করেন আজকের আসরের সময় ইন্তেকাল করেছেন তাহলে আজকের দিনটা সম্পূর্ণ ধরতে হবে। যদি এটা যদি মাগরিবের পরে যদি ইন্তেকাল করে তাহলে মাগরিবের পরে ওই আগামীকাল দিনটা ধরতে হবে, যে আজকের দিনটা ধরলে হবে না, আজকের দিন ধরে ফাতিহা দিলে হবে না। সেই জন্য আমাদেরকে আরবি মাসের দিনগুলো, আরবি মাসগুলো জানতে হবে, তারিখগুলো মনে রাখতে হবে আরবি মাসের। না হলে আমাদের বিভিন্ন মুরব্বি কেরামদের ফাতিহা দিতে গেলে আমরা কি করে ফেলবো? গরমিল করে ফেলবো। যেহেতু আল্লাহর কাছে ইংরেজি মাসে কোনো হিসাবের কি নয়, কর্তব্য নয়, আল্লাহ ইংরেজি মাসে কোনো হিসাব কি করেন না, গণনা করেন না। আল্লাহর কাছে সব হিসাব হচ্ছে আরবি মাসের হিসাব। সেই জন্য আমরা আমাদের আরবি মাসের নামগুলো জানতে হবে, আরবি তারিখটা জেনে রাখতে হবে। অন্তত পক্ষে আমরা ইংরেজির পাশাপাশি আরবি মাসের তারিখগুলো জেনে রাখতে হবে। সেই জন্য প্রথমে আমাদেরকে আরবি মাসগুলোর নাম জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে, প্রথম হচ্ছে মুহররম, সফর দ্বিতীয়, তারপর রবিউল আউয়াল, তারপর হচ্ছে রবিউল সানি, যাকে বলা হয় রবিউল ওখারা বলা হয়, রবি সানিকে রবিউল ওখারা বলা হয়। তারপর হচ্ছে জামাদিউল আউয়াল, তারপর জামাদিউল সানি বা জামাদিউল ওখার, তারপর হচ্ছে রজব, তারপর হচ্ছে শাবান, তারপর হচ্ছে কি রমাদান,
তারপর হচ্ছে শাওয়াল, তারপর হচ্ছে জিলকদ, তারপরে জিলহজ। তাহলে 12 মাস। এই আরবি মাসগুলোর নামগুলো আমাদের মুসলমান হিসেবে জানতে হবে, যেহেতু আমাদের যাবতীয় হিসাব ফাতেহা বলেন, বাৎসরিক ফাতেহা বলেন, মা বাবার ইসালা সব বলেন, সব কিছু আমরা গণনা করে থাকি আরবি মাস হিসেব করে। সেই জন্য আমরা আরবি মাস হিসেব করে ফাতেহা দেওয়ার জন্য কী করবো? চেষ্টা করবো। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাস সম্মানিত। আল্লাহ এটাকে দুনিয়া সৃষ্টি করার পরই কী করেছেন? এই মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। বিভিন্ন ঘটনা এই মাসের মধ্যে সংঘটিত হয়েছে। বিভিন্ন ঘটনা এই মাস কি হয়েছে? সংঘটিত হয়েছেন। আপনারা অনেক ইতিহাস জানেন যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন বনি ইসরাঈলদেরকে নিয়ে, ওনার গোত্রের নাম ছিল বনি ইসরাঈল, আর ফেরাউন ছিল কিবতী বংশ। তাহলে মূসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাঈল বংশ, আর ফেরাউন ছিল কিবতী বংশ। এই কিবতী বংশের মানুষেরা ছিল অত্যাচারী, জালেম। তারা বনি ইসরাঈলের পর কি করতো? 100-200 বছর, 400 বছর পর্যন্ত কি করেছিল? মূসা আলাইহিস সালামের যুগে 400 বছর তাদের উপর জুলুম নির্যাতন করত। জুলুম নির্যাতন করার পর ওই গোত্রের মধ্যে, বনি ইসরাঈলের নির্যাতিত গোত্রের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করে দিলেন? পাঠালেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন থেকে রক্ষা করার জন্য, ফেরাউনকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মজলুম বংশ, ফেরাউনের বংশ ছিল জালেম বংশ, আর হযরত মূসা আলাইহিস সালামের বংশ ছিল, বনি ইসরাঈল ছিল মজলুম, অর্থাৎ যাদের উপর জুলুম করা হচ্ছে। ওই মজলুম বংশের উপর হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন ফেরাউনকে ইসলামে দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম অসংখ্যবার দাওয়াত নিয়ে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্যবার তৎকালীন প্রতাপশালী বাদশাহ, সারা পৃথিবী যিনি শাসন করেছিলেন, এত বড় বাদশাহ ফেরাউন, তার কাছে দাওয়াত নিয়ে গেলে তাকে যখন বারবার দাওয়াত নিয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত সে হযরত মূসা আলাইহিস সালামের উপর রাগান্বিত হয়ে, অতিষ্ঠ হয়ে এই সিদ্ধান্ত উপনীত হলো যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বাড়াবাড়ি করছে। কি করছে? বেশি বাড়াবাড়ি করছে। হে মূসা, তুমি আমার সাথে বেশি বাড়াবাড়ি করছো, তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি, তুমি এই মুহূর্তে যদি তুমি স্টপ করে না ফেলো, তুমি আল্লাহর দাওয়াত দেওয়ার, আল্লাহর ইসলামের দাওয়াত দেওয়ার, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়া বন্ধ না করলে, তুমি মূসাকে আমি যত রকমের শাস্তির দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে, সব শাস্তি তোমার জন্য আমি প্রয়োগ করবো। নাউযুবিল্লাহ। আম্বিয়া আলাইহিস সালামরা দুনিয়ার কোনো মানুষের শাস্তিকে কি ভয় পান না? ভয় পান? আপনি ইসলামের ইতিহাস পর্যালোচনা করে দেখবেন, কোন নবীকে আজ পর্যন্ত কোন প্রতাপশালী বাদশাহ শত রকমের ভয় ভীতি দেখিয়ে, শত রকমের জুলুম নির্যাতন করার পরেও তাদেরকে ইসলামের দাওয়াত থেকে কি করতে পারেন নাই? মুক্ত করতে পারেন নাই, বিরত রাখতে পারেন নাই। হযরত মূসা আলাইহিস সালামকেও যাবতীয় কষ্ট দেওয়ার দিয়েছেন, জাদুঘর দিয়ে দিয়েছেন, তারপর বিভিন্ন রকম বালা মুসিবত, বিভিন্ন রকম বিপদ আপদ দিয়ে অত্যাচার করে, তারপর মেরে, কষ্ট দিয়ে অনেকভাবে নির্যাতন করেছেন। তবুও হযরত মূসা আলাইহিস সালাম দমে যাওয়ার মতো নয়। এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যে তোমরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো। সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে জালেমরা তোমার উপর যতই জুলুম করুক না কেন, তবু তোমরা ইসলাম থেকে বিচ্যুত হবে না। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আপনি দেখেন, ইরানের মতো একটা দেশ, গোটা পৃথিবী প্রতাপশালী, তৎকালীন ফেরাউনের মতো প্রতাপশালী একটা ফেরাউন, ডোনাল্ড ট্রাম্প, তৎকালীন ফেরাউন মনে করেন। এখন ডোনাল্ড ট্রাম্প যেভাবে প্রতাপশালী, সারা পৃথিবী তার কবজার মধ্যে, সে যেটা বলে সেটা করতে হবে, না করলে তার উপর কি করবে? বোমা দিয়ে অ্যাটাক করবে, মিসাইল দিয়ে অ্যাটাক করবে। সেই তৎকালীন ফেরাউনের মতো একটা প্রতাপশালী একটা তৎকালীন ফেরাউন, বর্তমানে ডোনাল্ড ট্রাম্প একই, তারা সবাই একই প্রতাপশালী। ইসলামের জন্য তারা শত্রু, ইসলামের জন্য তারা শত্রু। তৎকালীন মূসা আলাইহিস সালামের সামনে, মূসা আলাইহিস সালাম যেভাবে ফেরাউনের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, বর্তমানে ইরানের মতো একটা দেশ ওই ডোনাল্ড ট্রাম্পের মতো ফেরাউনের সামনে দাঁড়িয়ে গিয়েছে। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এটাই প্রমাণ করছে যে মূসা আলাইহিস সালাম যেভাবে ফেরাউনকে ভয় পান নাই, সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন, যা ছিল তা নিয়ে, একটা লাঠি নিয়ে, কোনো কিছু ছিল না, কোনো পারমাণবিক বোমা ছিল না, কোনো মিসাইল ছিল না, শুধুমাত্র একটা মিসাইল ছিল, সেটা হচ্ছে লাঠি।
হযরত মূসা আলাইহিস সালামের লাঠি ছিল। চাওয়াজি বলেন আলহামদুলিল্লাহ। এই লাঠিকে আল্লাহ এতই মুজিজা, এতই শক্তি দিয়েছেন, পানিতে ফেললে সেটা রাস্তা হয়ে যেত, জমিনে ফেললে সেটা বিরাট অজগর সাপ হয়ে যেত। অজগর সাপ হয়ে ফেরাউনের সমস্ত কি করত, জাদুঘরের জাদুঘরই শেষ করে দিত, শুধুমাত্র একটা লাঠি ছিল। তাহলে দেখা যায় যদি আল্লাহ বিজয় করতে চান, একটা লাঠি দিয়েও কি করতে পারে, ফেরাউনের মতো প্রতাপশালী বাদশার উপর জয়ী করতে পারেন। আর যদি আল্লাহ জয়ী করতে না চান, আপনার হাজার হাজার যদি পারমাণবিক বোমাও থাকে, আপনার ইমানের মধ্যে, আমার ইমানের মধ্যে দুর্বলতা থাকে, আপনি কোনোদিনও ওই ফেরাউনের মতো, ডোনাল্ড ট্রাম্পের মতো শাসকদের বিরুদ্ধে কি করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। সেই জন্য আমাদের প্রথমে ইমানকে মজবুত করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। মূসা আলাইহিস সালাম একটা লাঠি নিয়ে ফেরাউনের সামনে দাঁড়িয়ে গিয়েছিল। এত বড় প্রতাপশালী ফেরাউন মূসা আলাইহিস সালামকে একটা চুল মুবারকও কি করতে পারেন নাই, চুল মুবারকও তুলতে পারেন নাই, ক্ষতি করতে পারেন নাই। চাওয়াজি বলুন আলহামদুলিল্লাহ। বরঞ্চ ফেরাউনের মতো প্রতাপশালী বাদশা ধ্বংস হয়ে গিয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের মতো প্রতাপশালী প্রেসিডেন্ট ইরানের মতো দেশের কাছে কি হয়ে যায়, পরাজিত হয়ে যেতে হয় যদি ইমান থাকে, ইমানে মজবুত ইমান যদি এভাবে থাকে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের মতো প্রতাপশালী সারা পৃথিবীর মধ্যে যার ক্ষমতা, তাকে কি করতে পারে, দমায় রাখতে পারে। চাওয়াজি বলুন আলহামদুলিল্লাহ। আমরা শুধু আজকে দেখেন 57টা মুসলিম দেশ রয়েছে আরব জাতির মধ্যে, 57টা মুসলিম জাতি, মুসলিম দেশ, একেবারে অর্থনৈতিক দিক দিয়ে এত সুপার পাওয়ার হওয়ার পরেও কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব, ইরাক বলেন, তারপরে সিরিয়া বলেন, তুরস্ক বলেন, এতগুলো দেশ যে গাজার মধ্যে এত অত্যাচার, ইরানকে এত মিসাইল মারতেছে, কেউ একটা বলতেছে না যে এত মিসাইল কেন মারবে, এটা তো কি নয়, নিয়মের মধ্যে পড়ে না। বরঞ্চ ইরান যখন আত্মরক্ষা করার জন্য মিসাইল ছুড়ল, তখন সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এই সমস্ত দেশগুলো বলছে যে ইরান ওই আমাদের গাড়ির উপর হামলা করেছে, এটা অন্যায় করেছে, ইরান আমেরিকাকে মারছে, সেটা অন্যায় করেছে। ওই সৌদি বাদশা বলতেছে, কাতারের বাদশা বলতেছে। অথচ আজকে বছরকে বছর ধরে, 50 বছর ধরে গাজার মধ্যে এত হামলা, গাজার মধ্যে এত অত্যাচার, শত শত লক্ষ লক্ষ গাজাবাসীদের উপর বোমা বিস্ফোরণ করে শত মানুষকে মারছে। তারা কোনোদিন একটা বিবৃতিও দিচ্ছে না যে আমার ভাইকে কেন মারছো, আমার ভাইয়ের উপর কেন এত অত্যাচার, এই কথা বলছে না। তাহলে দেখা যায় নামে যদি আমরা মুসলমান হই, কামের মতো আমরা কিছুই না, আমাদের ইমান বলতে কিছুই নাই। সেই জন্য তো আজকে শত্রুরা আমাদের উপর এত আক্রমণ। তাহলে ফেরাউন একটা যদি লাঠি নিয়ে দাঁড়িয়ে যেতে পারে, ইরানের মধ্যে কি আছে আমরা জানি না, কিন্তু যা আছে যা নাই আমরা কিছুই জানি না। তার মধ্যে কতটুকু পারমাণবিক বোমা আছে আমরা জানি না, তার মধ্যে কতটুকু মিসাইল আছে আমরা জানি না, কিন্তু যা আছে তাই নিয়ে এসে শত্রু মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে গিয়েছে। চাওয়াজি বলুন আলহামদুলিল্লাহ। এভাবে যদি 5টা 10টা যদি মুসলিম দেশ আজকে যদি দাঁড়িয়ে যেত, বুক পেতে যদি দাঁড়িয়ে যেত, কাফেরের বাচ্চারা ভয়ে তরতর করে তারা মুসলিম দেশ থেকে পালিয়ে যেত। চাওয়াজি বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা ইমানে বলে বলিয়ে হতে হবে। আমরা আমাদের ছেলেকে ইসলামী বিপ্লব শিক্ষা দিতে হবে। আজকের ইরান এত পারমাণবিক বোমা সৃষ্টি করেছেন, আজকে থেকে বেশি নয়, 30 থেকে 32 বছর আগেও, মনে করেন 1988 সালে যখন ইরাকের সাথে যুদ্ধ হয়েছিল, ইরাক এবং ইরান যুদ্ধ হয়েছিল, তখন ইরাকের সাথে ইরান কি করে উঠতে পারে নাই, বেড়ে উঠতে পারে নাই, জয়ী হতে পারেন নাই। তাদের মধ্যে এত সামর্থ্য ছিল না ইরাকের সাথে যুদ্ধ করার জন্য। ইরাকে সাহায্য করেছিল তখন আমেরিকা। এই ইরাকের সাথে যুদ্ধ করে ইরান কি করতে পারে নাই, জয়ী হতে পারে নাই। সেই ইরান আজকে 30 বছর পরে সে আমেরিকার মতো প্রতাপশালী একটা দেশের সাথে লড়াই করার জন্য দাঁড়িয়ে যায়। তাহলে তার কতটুকু ইমান, তার কতটুকু শক্তি সামর্থ্য থাকলে সে একাই, কোনো বিশ্ব তাকে সাপোর্ট দিচ্ছে না, কোনো মুসলিম কান্ট্রি তাকে সাপোর্ট দিচ্ছে না, সে নিজেই দাঁড়িয়ে গিয়েছে। চাওয়াজি বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে থেকে 5000 বছর আগে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের মতো প্রতাপশালী বাদশার সামনে যেভাবে দাঁড়িয়ে গিয়েছিল, আজকের দিনে দেখা যায় ইরানের মতো একটা দেশ প্রতাপশালী ফেরাউন তথা ডোনাল্ড ট্রাম্পের সামনে দাঁড়িয়ে গেল। চাওয়াজি বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আমরা আমাদের জেনারেশনকে, আমাদের ছেলে মেয়েদেরকে এভাবে মন মানসিকতা করে দূরে তুলতে হবে। বাচ্চাদেরকে এভাবে শিক্ষা দিতে হবে যে আমরা এখনো পরাধীন বিশ্বের মধ্যে, আমাদেরকে প্রযুক্তি দিয়ে, লেখাপড়া দিয়ে এভাবে মন মানসিকতা সৃষ্টি করে আমাদের ছেলেদেরকে বড় করতে হবে। আমরা তো আমাদের ছেলেদেরকে কি করতে পারি না, আমাদের দেশের মধ্যে তো এরকম নাই। আমাদের দেশের মধ্যে আমরা পরমাণু কেন্দ্র সৃষ্টি করে রেখেছি, কিন্তু কোনো গবেষণা নাই। বড় বড় বিশ্ববিদ্যালয়, হাজার হাজার বিশ্ববিদ্যালয়, কোনো গবেষণা নাই। বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হয় তারা
ওই একটা কি হয়ে যায়, তাদের গবেষণা করার জন্য তারা যে বিজ্ঞানী হবে, চোর থেকে বের হবে, বোর্ড থেকে বের হবে, তারা করবে গবেষণা, কিন্তু তারা একটা সরকারি বড় একটা পদের মধ্যে বসে থেকে শুধুমাত্র একটা একটা সাইন দিয়ে তাদের কাজটা কি দায় সারা তাদের দায়িত্বটা কি করে বলে সম্পন্ন করে বলে নাউজুবিল্লাহ। যারা চোর থেকে বের হয়েছে, বোর্ড থেকে বের হয়েছে, বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বের হয়েছে, তাদের উচিত ছিল গবেষণা করা, তাদের উচিত ছিল মহাকাশ নিয়ে গবেষণা করা, তাদের উচিত ছিল আমাদের এই কি নবমণ্ডল নিয়ে, ভূমণ্ডল নিয়ে, গ্রহ নক্ষত্র নিহারিকা, ধূমকেতু, গ্যালাক্সি এগুলো নিয়ে গবেষণা করা, মিসাইল নিয়ে গবেষণা করা। আর আমরা চলছি একটা শুধুমাত্র একটা চাকরির প্রতি। আমাদের দেশের অবস্থা এরকম, তাহলে আমরা কোনোদিনই কি করতে পারবো না। আমাদের জেনারেশনকে যদি আমরা প্রযুক্তির দিক দিয়ে যদি উন্নত করতে না পারি, আজকের ইসরায়েল এত প্রযুক্তির দিক দিয়ে এত উন্নত হলো কীভাবে? আজকে থেকে 50 বছর আগেও ইসরায়েল নামক কোনো দেশ পৃথিবীর মধ্যে ছিল না, কোনো লেখাপড়ার মধ্যে তারা ছিল ববগুরে যাযাবর একটা জাতি। সেই জাতিটা সামান্য একটা 22,000 বর্গ কিলোমিটার একটা ছোট্ট একটা দেশ দখল করে ইসরায়েল নামে একটা দেশ সারা পৃথিবীকে তরতর করে কাঁপাচ্ছে। নাউজুবিল্লাহ। সারা পৃথিবীকে আমেরিকার মধ্যে দেশকে পর্যন্ত তারা কি করে মনিটরিং করে, কি জন্য? প্রযুক্তির দিক দিয়ে তারা এত উন্নত হয়ে গিয়েছে। কি জন্য তারা বলছে আমরা যাযাবর জাতি, আমাদের কোনো জায়গা নাই, আমাদের কোনো পিতৃ কোনো জায়গা নাই, আমাদের কোনো দেশ নাই। আমরা যদি লেখাপড়ার মাধ্যমে আমাদের সন্তানদেরকে যদি প্রযুক্তি না শিখাই, আমাদের সন্তানকে যদি বোমা বানানো না শিক্ষা না দিই, অস্ত্র বানানো শিক্ষা না দিই, মিসাইল বানানো শিক্ষা না দিই, আমরা যদি সমগ্র ইন্টারনেট, সমগ্র পৃথিবী যদি আমাদের হাতের মধ্যে না নিয়ে আমরা টিকতে পারবো না এই দুনিয়ার মধ্যে। মুসলমানদের সাথে আমরা লড়াই করে টিকতে পারবো না। সেই জন্য তারা প্রযুক্তি শিক্ষা দেওয়া শুরু করলো, মিসাইল বানানোর শিক্ষা দিল, বোমা বানানোর শিক্ষা তাদের সন্তানদেরকে দিল। আস্তে আস্তে ইহুদির বাচ্চা আলবার্ট আইনস্টাইন বোমা সৃষ্টি করলো। এইভাবে আস্তে আস্তে তাদের প্রযুক্তির ধার করে গেল। চাওয়া জীবন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি করলাম? ইহুদির বাচ্চারা সব চেষ্টা করলো, আর আমরা আছি অন্য কাজের মধ্যে। আমাদের দ্বারা কিছু হচ্ছে না। কি জন্য? আমাদের নাই ইমান, নাই প্রযুক্তি, নাই আমাদের প্রযুক্তিগত লেখাপড়া, নাই আমাদের গবেষণা। আমাদের সন্তানদেরকে আমরা যদি গবেষক বানাতে পারতাম, তাহলে আমাদের সন্তানেরাও কি করতে পারত? মিসাইল বানাতে পারত। সুতরাং আমি অন্যদিকে বলছি, আমি এই কথাই বলতে চাচ্ছি, এই যে আজকে থেকে 5,000 বছর আগে ফেরাউনের মতো প্রতাপশালী বাদশার সামনে হযরত মূসা আলাইহিস সালাম একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, আমরাও যদি এই কাফেরের বাচ্চাদের সামনে যদি আমাদের ঈমান নিয়ে যদি দাঁড়িয়ে যেতে পারতাম, যা আছে তা নিয়ে আমরা বের হয়ে যেতে পারতাম, তাহলে আমরা হয়তো কাফের মুশরিকরা আমাদের দেখে ভয় পেত, আমাদের ঈমানি বল দেখে তারা ভয় পেত, তারা পিছু হটে যেত। চাওয়া জীবন আলহামদুলিল্লাহ। সেই জন্য হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত দিয়ে গেলেন, বারবার দাওয়াত দিচ্ছেন, ফেরাউন রাগান্বিত হয়ে মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমাকে বারবার মানা করার পরেও, বারবার নিষেধ করার পরেও তুমি আল্লাহর বিধান নিয়ে, আল্লাহর ওয়াদা নিয়ে, দাওয়াত নিয়ে তুমি আমার কাছে আসছো। সুতরাং তোমাকে এভাবে করা যাবে না, তোমার বংশ শুদ্ধ আমি ফেরাউন ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। তখন ফেরাউন সর্বশক্তি নিয়ে বলছে, হে মূসা, আজকের দিনের মধ্যে তোমাকে কি করে দিব? ধ্বংস করে দিব। মূসা আলাইহিস সালাম ওনার 12টা গোত্র নিয়ে, 12টা জাতি নিয়ে উনি নিজের জন্য চিন্তা করলেন, ওনার অনুসারী যারা ছিলেন, ওনার ধর্মের যারা অনুসারী ছিলেন, ওনাদের নিয়ে চিন্তা করতে লাগলেন, আমি মূসা হয়তো আল্লাহ আমাকে কি করবে, রক্ষা করবে, কিন্তু আমার অনুসারীকে দেখে কি করব। তিনি অনুসারীদেরকে নিয়ে দৌড়তে লাগলেন লোহিত সাগরের দিকে, আর ফেরাউনের দল পিছন দিকে কি করতে লাগলো? দৌড়াতে লাগলো। দৌড়াতে সামনে পড়ে গেল লোহিত সাগর। হযরত মূসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এখন তো পিছনে হচ্ছে ফেরাউন, সামনে হচ্ছে লোহিত সাগর, আমি কোথায় যাব? আমার উম্মতদেরকে নিয়ে আমি কোথায় যাব? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে, সেই লাঠিখানা তুমি লোহিত সাগরের মধ্যে নিক্ষেপ করো। নিক্ষেপ করতে দেরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লোহিত সাগরের মধ্যে 12টা বড় বড় রাস্তা সৃষ্টি করে দিলেন। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। লাঠিটা ফেলতে দেরি, পানির মধ্যে ফেলতে দেরি, 12টা রাস্তা হতে দেরি নয়। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। 12টা গোত্র ছিল, 12টা গোত্রের জন্য ঢাকা ট্রাঙ্ক রোডের চাইতে বড় বড় রোড আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন। ওদিকে হযরত মূসা আলাইহিস সালামের উম্মতরা উঠে গেলেন, আর মাঝপথে ফেরাউন দল। ফেরাউন এসে দেখলো বিরাট বিরাট রাস্তা, বাবা খুশি হয়ে গেল।
এত সুন্দর রাস্তা কে বানালো? এটা সেটা চিন্তা করলো না। আমি ফেরাউন তো এই লোহিত সাগরের মধ্যে রাস্তা বানাই নাই, খেয়ে বানিয়েছে সেটা চিন্তা করে নাই। তাড়াতাড়ি দলবল নিয়ে নেমে পড়লো আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালামকে অ্যাটাক করার জন্য। যখন মাছ পোতা আসলো লোহিত সাগরে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসাকে ডাক দিলেন, হে মূসা, এবার তোমার লাঠিটা নিয়ে ফেলো। লাঠি নিতে দেরি, সাগরের পানি এসে ওই ফেরাউনের দলকে, জালেম বাদশাকে ধ্বংস করে দিতে দেরি নয়। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুই দিক থেকে পানি এসে এমন চাপ দিল, তাদেরকে দুনিয়ার মধ্যেই জাহান্নামের আযাব ভোগ করে দিল। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করার, আল্লাহর নবী যুগে যুগে আল্লাহ নবীদের সাথে, আল্লাহর আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করার পরিণাম এভাবে হয়। নাউযুবিল্লাহ। সেই জন্য আমি এটাই বলতে চাচ্ছি যে ফেরাউনের মতো প্রতাপশালী বাদশাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেদিন পানিতে ডুবিয়ে মেরেছিল, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এভাবে অসংখ্য নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের 10 তারিখ কি করেছেন? নাজাত দিয়েছেন, বিপদও দিয়েছেন মুহররমের 10 তারিখ, আবার বিপদ থেকে রক্ষা করেছেন মুহররমের 10 তারিখ। অনেক ঘটনা আপনারা জানেন, আমি সেটি বলছি না। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা মুনাওয়ারার মধ্যে আসলেন, দেখলেন ওই মদিনা মুনাওয়ারার ইহুদিরা রোজা রাখছেন। বলছেন, এই ইহুদিরা তোমরা কেন রোজা রেখেছো আজকে? তখন ইহুদিরা বলল, আমাদের নবী, বনী ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের 10 তারিখ জালেম বাদশা ফেরাউন থেকে রক্ষা করেছিলেন, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিল। আমরা মূসা আলাইহিস সালামের মধ্যে আল্লাহ রক্ষা করেছিলেন এই মুহররমের 10 তারিখ। সেই জন্য আমরা শুকরিয়ার অর্থে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার অর্থে, আমরা আল্লাহর শুকরিয়া করার জন্য, আল্লাহর কৃতজ্ঞতা করার জন্য এই মুহররমের 10 তারিখ সেই 5000 বছর আগ থেকে আজ পর্যন্ত আমরা ইহুদিরা রোজা রাখতে থাকি। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বললেন, ও হে ইহুদিরা, তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক বেশি। আমি একজন আল্লাহর পয়গম্বর, হযরত মূসা আলাইহিস সালামও আল্লাহর পয়গম্বর। সুতরাং হযরত মূসা আলাইহিস সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক বেশি, আমার উম্মতের সাথে ওই নবীর সম্পর্ক বেশি। সুতরাং আজকের দিন থেকে আমি রাসূল আমার উম্মতের জন্য মুহররমের 10 তারিখ রোজা রাখাকে ফরজ করে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রমজানের রোজা ফরজ হওয়ার আগে থেকে আল্লাহ নবী এই মুহররমের 10 তারিখ রোজা রাখাটা কি করেছিল? উম্মতের জন্য ফরজ রেখেছিল। ফরজ ছিল তখন এটা, কিন্তু কালক্রমে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, এই মুহররমের রোজাটা সুন্নত হয়ে গেল, তখন আর ফরজ নেই, সুন্নাত। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখ রোজাকে এতই ফজিলত মনে করতেন যে উনি উম্মতকে বললেন, তোমরা আজকের দিনে যে মুহররমের 10 তারিখ তোমরা রোজা রাখবে। সুতরাং এই মুহররমের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। অর্থাৎ আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে এই মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররমের 10 তারিখ একটা রোজা রাখা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে একটা নিয়ম রয়েছে, মুহররমে শুধু 10 তারিখ রোজা রাখলে হবে না। এটা রাখলে নাকি ইহুদিরা যেহেতু 10 তারিখ একটা রোজা রাখে, ইহুদির সাথে মিলে যাচ্ছে। তো এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতেরা কোনো কাজে কর্মে, কোনো ইবাদতের ক্ষেত্রে, কোনো দুনিয়াবি কোনো বিধানের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে ইহুদি নাসারার সাথে সম্পর্ক রাখতে পারবে না। এটা একেবারে কঠোরভাবে নিষেধ করেছেন আল্লাহ রাসূল। দুনিয়াবি কাজকর্ম বলেন, ইবাদত বলেন, নামাজ বলেন, চলাফেরা বলেন, উঠা বসাই, যে কোনো কাজের মধ্যে ইহুদি নাসারার সাথে কোনো কাজে কর্মের সম্পর্ক রাখা যাবে না। এটা ডাইরেক্ট আল্লাহ রাসূলের হাদিস। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কোনো গোত্রের সাথে সম্পর্ক রাখে, ইহুদিন নাসারার সাথে সম্পর্ক রাখে, কোনো জালেমের সাথে সম্পর্ক রাখে, ফাহুয়া মিনহুম, সেই ব্যক্তি ওই জালেমের অন্তর্ভুক্ত, সেই ব্যক্তি ওই গোত্রের অন্তর্ভুক্ত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমি যদি ইহুদির সাথে সম্পর্ক রাখি, আমরা ইহুদির সাথে আমাদের হাসর নাসর হবে। নাসারার সাথে সম্পর্ক রাখলে নাসারার সাথে, ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার কি হবে? হাসর হবে। আমি যদি আমি ভালো মানুষের সাথে সম্পর্ক রাখি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ভালো মানুষের সাথে, ওই আল্লাহর ওলির সাথে, ওই নবীর সাথে, ওই সাহাবায়ের সাথে আমার হাসর নাসর করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলছেন, তোমরা মুহররমের 10 তারিখ একটা রোজা রাখবে, 9 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ দুইটা রাখবে, অথবা 10 তারিখ 11 তারিখ দুইটা রাখবে। তাহলে আমরা মুহররমের 10 তারিখ একটা রোজা রাখবো যদি পারি, এবং 11 তারিখ একটা রাখবো, দুইটা রাখবো। আবার এই যদি 9 তারিখ পারি, 9 তারিখ একটা, 10 তারিখ দুইটা মিলাই রাখবো, একটা রাখবেন না। একটা রাখলে ইহুদির সাথে মিলে যাবে। ইহুদির সাথে মিলে যাওয়ার কারণে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এইভাবে রাখিও না। অনেকে বলে, মুরব্বি কেরাম বলে যে এই মুহররমের 10 তারিখ নাকি একটা রোজা রাখলে এটা এজিদের মা ভাই, এজিদের মা, এটা গ্রামের ভাষা।
এটা এমনি কথার কথা। আমাদের গ্রামের মধ্যে মুরবে মা বোনেরা বলে একটা রোজা লাগে নাকি এই ঈদের মা ভাই, এই ঈদের মা ভাবে না। তখনকার মুরব্বী এখানে আমরা এত হয়তো জানে না বিদা উনারা বলেছেন যে এই ঈদের মা ভাবে, এটা হচ্ছে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, ইহুদির সাথে মিলে যাবে সেই জন্য। সুতরাং আমরা এই দিন একটা রোজা রাখার জন্য, দুইটা রোজা রাখার জন্য চেষ্টা করবো, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, দুইটা রোজা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাযী ক্বাবলা। আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফের বিখ্যাত হাদিস গ্রন্থ মুসলিম শরীফের 1162 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে আশুরার দিন একটি রোজা রাখলে আমি রাসূল মনে করছি, ধারণা করছি যে আমার ওই উম্মতের সারা বছরের যতগুলো গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুতরাং আমরা চেষ্টা করি, আমরা তো এমনি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে রোজা রাখা এটা শরীরের জন্য কি, একদিন একজন সুস্থ মানুষ মাসে 2-3টা রোজা রাখা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মাসকে মাস আমরা গরুর মাংস খাই, বিভিন্ন চর্বি জাতীয় খাবার খাই, এগুলো খাওয়ার কারণে আমাদের হার্টের মধ্যে ব্লক হয়ে যায়, বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। সেই জন্য শরীরের কাফারা আদায় করার জন্য, শরীরকে ঠিক রাখার জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে রোজা রাখো। রোজা রাখলে তোমার শরীরও ঠিক থাকবে, আত্মাও ঠিক থাকবে, ইমানি বলিয়ান, ইমানের বল কি হবে, সৃষ্টি হবে, কলবটা মজবুত হবে, কলবের ইমানি পাওয়ার বৃদ্ধি পাবে। সেই জন্য বেশি বেশি রোজা রাখতে বলেছেন, আমরা ওই দিন রোজা রাখার জন্য চেষ্টা করব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কি করতেন, একজন সাহাবী আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন সুইলা রাজুলুন আনি সিয়ামে বাদা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে আমরা কোন মাসে বেশি বেশি রোজা রাখবো? তখন আল্লাহ রাসূল বলছেন রমজানের পরে তোমরা মুহররম মাসে বেশি বেশি কি করে রোজা রাখো। মুহররম মাসে রোজা রাখলে আল্লাহ বেশি কি করেন, পছন্দ করেন। সুতরাং মুহররম মাসে বেশি বেশি দান সদকা করো, এটাও হাদিসের মধ্যে আছে। মুহররম মাসে নাকি মানুষকে গরিব এতিম বাচ্চাদের হাতে হাত বুলিয়ে দিলেও কি হয়, সওয়াব হয়। মুহররম মাসে পরিবারকে ভালো ভালো খাবার খাওয়ানো, পরিবারের জন্য ভালো ভালো জিনিস নিয়ে আসা, আপনার সামর্থ্য অনুযায়ী পরিবারকে ভালো করে খাওয়ানো, এটাও নাকি কি হয়, ভালো। কি জন্য? ওই এটার কারণে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের রিজিক বৃদ্ধি করে দেন। সুতরাং বিভিন্ন আমল রয়েছে, সময় সংক্ষেপের কারণে বলতে পারছি না। এতটুকু আমরা একেবারে না পারলেও, বেশি ইবাদত করতে না পারলেও আমরা এই মাসের মধ্যে 2-1টা রোজা রাখার জন্য, বিশেষ করে 10 তারিখ কি 11 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ এগুলো রাখার পর যদি পারে 13-14 তারিখ এই রোজা রাখার জন্য আমরা চেষ্টা করবো। সম্বন্ধে হাজিরিন, আমি এতটুকু বলতে চাই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই মাসকে আমাদের জন্য সম্মানিত করেছেন, এই মাসকে আমাদের জন্য কি করেছেন, সম্মানিত করেছেন, সেই জন্য প্রত্যেক আরবি মাসের আমাদের নামটা জানতে হবে। আরবি মাসের যে বিভিন্ন ঘটনাবলী রয়েছে সেগুলো জানতে হবে। বিভিন্ন আরবি মাসের মধ্যে আমাদের বিভিন্ন সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবী, বড় বড় সাহাবায়ে কেরামের কি রয়েছে, ফাতিহা রয়েছে, এগুলো সময় জানতে হবে। আমরা মুসলমান হিসেবে আমরা ইংরেজি সম্পর্কে সব কিছু অভিজ্ঞতা রাখি, কিন্তু বাংলা এই ইংরেজি আরবি মাস সম্পর্কে আমাদের কিনে অভিজ্ঞতা নেই। আমরা সব সময় আরবি হিসাব জানতে হবে, আরবি মাস সম্পর্কে জানতে হবে, চাঁদের খবর রাখতে হবে। এগুলোর উপর ডিপেন্ড করলে আমাদের যাবতীয় ইবাদত। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত পড়েন।